গুড আফটারনুন। কেমন আছো বড় সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি, কিন্তু মাথাটা না এরকম 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 করে কুটকুট 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 করছে। বিশ্বাস করো। কেন বলো তো? ওই যে বেজাত কুজাতটাকে দেখে দুদিন ধরে 4 দিন ধরে দেখছি, কিন্তু কিছু বলছি না। সবাই তো বলছে, আমি আর কি বলবো। কিন্তু বিশ্বাস করো, এই সব দেখার পর মুখ বন্ধ করে আর থাকতে পারলাম না। ভেবেছিলাম এই দিকে আর আসবোই না, এদের নিয়ে আর ভিডিও করবোই না, বিশেষ করে এই অজাত কুজাতটাকে নিয়ে আর ভিডিও করব না। কিন্তু না, এবার তো বলতেই হবে। উমা 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 কী সব শুনছি! ভগবান, দুর্গা ঠাকুর বরণ করতে সর্ষের তেল, মোমবাতি না আরও কী কী সব বলেছি। মাগো, মাথার উপর দিয়ে চলে গেছে। বিশ্বাস করো, আমি তো শুনছি আর অবাক হয়ে যাচ্ছি। রে, তুই কি করছিস এইসব? তুই না একটা হিন্দু বাড়ির বউ, তা তুই একটা মুসলিম মেয়েকে নিয়ে পড়ে যাচ্ছিস কেন? হ্যাঁ, নেমন্তন্ন করেনি তাই? ও মা, কি অবস্থা তোর! সত্যি, এই যদি মন্দিরে আজকে তোর ওর মেয়ের জন্মদিনে না তোকে নেমন্তন্ন করতো, আবার তুই ম্যান্ডু স্যান্ডু করে করে একেবারে ওদের পিন্ডি চটকাতিস। ভাগ্য ভালো তোকে নেমন্তন্ন করেছে বাবা। সত্যি তুই এতটা হ্যাংলা! ছি, জানতাম না। বিশ্বাস কর না, আমি জানতাম তুই হ্যাংলা, কিন্তু তুই যে এতটা নীচ, বিশ্বাস কর, আমাদের থেকে ভালো আর কেউ জানে না। সেই প্রথম থেকে তোকে আমরা চিনি। যারা এখন নতুন নতুন তোকে সাপোর্ট করছে না, বিশ্বাস কর, আমি শুধু ভাবছি তারা কি মান হুঁশ দুটো নিয়ে আছে? কোনোটাই তাদের নেই। বুঝে গেছি। বিশ্বাস কর, তোকে যারা সাপোর্ট করে, এখনো পর্যন্ত তোকে যারা সাপোর্ট করছে, তারা একেবারে মান হুঁশ দুটো বাদ দিয়েই তোর কাছে চলে এসেছে। কারণ দেখ, ওদের যদি মান থাকে তাহলে তো সর্বনাশ কাণ্ড হয়ে যাবে। আর হুঁশ তো নেই, যার জন্য তোর ঘরে এসে বাবা 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 ও মামা 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 মামা, তুমি একদম ঠিক বলেছো, মন জুড়িয়ে গেল। ওই হলো সেই হলো, আমরা তোমাদের একসাথে দেখে কি খুশি হয়েছি। হ্যাঁ, খুশি তো হবেই। পিন্ডি চটকানোর জন্য তোমরাই একমাত্র একমাত্র উপযুক্ত মানুষ হল। একদম। সত্যি তুই কি শুরু করলি? হ্যাঁ, নিজে তুই তো আজকে তোর 12-13 বছর বিয়ে হয়েছে, তুই কোন দিন একটা পুজো করেছিস বল দেখি? তুই পড়েছিস মারুর পুজো নিয়ে। হ্যাঁ রে মারু, ওকে নেমন্তন্নটা কেন করলি না মা? হ্যাঁ, কেন করলি না তুই? আহারে, তোর বিয়ের দিনকে পর্যন্ত তোর সাথে লুকিয়ে লুকিয়ে সাথ দিয়েছে, আর তুই তাকে নেমন্তন্ন করিসনি? তুই জানিস না ওটা কালসাপ? ও মা গো, দুধ কলা দিয়ে পুষেছিলি তো, তাহলে আবার তাকে কেন মুখ থেকে দুধ কলাটা কেড়ে নিলি মা? তুই কি জানতিস না যে ও ওরকম? হ্যাঁ, ম্যান্ডি স্যান্ডিকে ছেড়েছে, ম্যান্ডির মার গলা জড়িয়ে ধরছে। আমার মনে হচ্ছিল পাটাস করে একটা দিই। বিশ্বাস করো, সামনে যদি আমি ওইখানে উপস্থিত থাকতাম, আমি তো ওই গীতাদির মতন বাড়িতে যাওয়ার নেমন্তন্ন করতাম না। গীতাদি আবার বলছে চলো আজকে রাত্রিটা আমাদের বাড়ি থেকে যাও। মা গো মা, বিশ্বাস করো, আমার গা জ্বলে যাচ্ছিল গীতাদির ওপরে, কিন্তু কিচ্ছু বলিনি। যাকে সেটা গীতাদির ব্যাপার, কিন্তু বিশ্বাস করো, ওখানে যদি আমি থাকতাম, ছি মা গো মা, ওর মুখের দিকেও তাকাতাম না, মুখের দিকেও তাকাতাম না। কারণ যা যা ভাষাও বলেছে, ভুলতে তো পারছি না, ভুলতে তো পারবো না। তারপরে তাকে আমি আমার বাড়িতে, ও মাই গড, আবার যুগলে নো নো, নেভার নেভার। তো সেইখানে দাঁড়িয়ে আমি শুধু ভাবছি কারা একে সাপোর্ট করে। হ্যাঁ, এই মন্দিরের বাড়িতে গিয়ে ওই নাকি সর্বে সর্বা ছিল। মা গো, সত্যি করে খানিকটা হলুদ গু, যদি গু থাকতো, একটা পুরো জন্মদিনের মধ্যে একটা গু দেখা যেত, লোক সবাই কিন্তু ওই দিকেই ধ্যান দিত। এই গু, এই ওদিকে যেও না গু, এই ওখানে বসো না, ওখানে গু, কি গন্ধ! বিশ্বাস করো, আমার ঠিক মনে হচ্ছিল ওই জন্মদিন বাড়িতে এক থাবড়া গু। হ্যাঁ শু, বিশ্বাস করো, আমার এর বাইরে ওকে কিচ্ছু মনে হয়নি। দাদার সাথে ওর গান, মা গো মা, সত্যি অনেক করেছিস রে, অনেক করেছিস। কিন্তু এই হিন্দু ধর্ম মুসলিম ধর্ম নিয়ে তুই অন্তত বলতে বসিস না। কারণ তুই একটা হিন্দু বাড়ির বউ হয়ে নচ্ছাড়া আমি শেষ করি, মানে চূড়ান্ত পর্যায়ের নোংরামো করেছিস। কখনো সিঁদুর পরেছিস, কখনো তুলে আবার অধবা সেজেছিস। সধবা থেকে অধবা, অধবা থেকে বিধবা। ও মা, বিধবা বলতে তো আবার মনে পড়ে গেল, আমাকে আর গীতাদিকে কি কি করতে তোর ইচ্ছা হয়েছিল তোর মনে আছে? আমরা না জীবনে কোনোদিন, আমি অন্তত জীবনে কোনোদিন ভুলবো না। গীতাদি ভুললেও ভুলতে পারে, কিন্তু আমি কোনোদিন ভুলবো না। কারণ তুই বলেছিলি ন্যাড়া করে, মুখে রং লাগিয়ে, আলকাতরা দিয়ে, আমাদেরকে চুল ন্যাড়া করে একদম সাদা থান পরিয়ে ঘরে ঢুকিয়ে দিবি। সেটাই নাকি আমাদের করা উচিত। কি না আমরা বিধবা মানুষ, বাবা ভিডিও বানাচ্ছি, কি মহাপাপ করেছি। এক পা নাকি ঘাটে আমাদের। তো বিশ্বাস কর, তোর দুটো পা যদি ঘাটে থাকতো না, তোকে আমি নিজে গিয়ে তুলসী পাতা আর চন্দন দিয়ে সাজিয়ে দিয়ে আসতাম। কারণ তোর থাকাও যা, না থাকাও তাই। তুই কী করতে আছিস বিশ্বাস কর কেউ জানে না, কেউ না, তোর বাড়ির লোকও না।
না কিছু করতে পারিস আর না কিছু করতে পেরেছিস কখনো। এখন হঠাৎ করে তোর শ্বশুর শাশুড়ির প্রীতি দেখতে না বড্ড হাসি পায়, বিশ্বাস কর হাসি পায়। কারণ তুই যা করেছিস ওদের সাথে সেগুলো ওরা কিন্তু কেউ ভোলেনি, কেউ ভোলেনি। আজকে তোকে এইভাবে মেনে নিয়েছে তার কারণ তাদের একটি মাত্র ছেলে বলে। নাহলে তোর মুখ আমার মতো শ্বশুর শাশুড়ি হলে হারগিজ দেখতো না। আমার একটা ছেলে হলেও আমি তোর মতো বৌমাকে কখনো মানতাম না, মানতামই না। বেরিয়ে যখন গেছো গো 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 গো, একদম গো। আবার এসে জাঁকিয়ে বসেছিস। আসলে না, লোভ, তোর যে লোভটা আছে সেটা তো আমরা অন্তত খুব ভালো করে জানি। আর তুই তো সেটা বলেই দিয়েছিস, সম্পত্তির লোভ না নিয়ে, যা ভাগ না নিয়ে আমি তো ছাড়বো না। তোর পেটের কথা মুখ থেকে বেরিয়ে গেছে, তুই ছাড়বি না, ছাড়বি না রে বাবা। আর ছাড়বি না বলেই আবার টপকেছিস ওই বাড়িতে। বিশ্বাস কর, তোর মতো নোংরা মানসিকতার মহিলা আমাদের চিনতে আর কোনো খানটায় বাকি নেই। তুই মারিয়া তোকে নিমন্ত্রণ করেনি বলে এত রাগ? হ্যাঁ, তুই নাকি ভেবেছিলি আবার কী সব জিনিসপত্র দিবি মারিয়াকে। মা গো মা, ভাগ্যিস দিসনি, নাহলে আবার ওকে একবার আসতে হতো। আর তুই মারিয়াকে মারু এই নামটা অন্তত বলতে পারতিস। তুই বন্টু বন্টু ভান্টু ভান্টু এইসব বলে ডাকছিস কেন রে? হ্যাঁ, এসব বলে ডাকছিস কেন? আসলে তোকে ঘোড়া বলে ডাকি তো, ওই জন্য তুই সবাইকে একটু বন্টু ম্যান্ডু স্যান্ডু এই ওই সেই বলছিস, তাই না? তুই অ্যাকচুয়াল কিন্তু বিশ্বাস কর, ঘোড়াকেও অপমান করা হয় তোর নামটা ঘোড়ার সাথে মিশিয়ে। ঘোড়াদেরও একটা নিজস্বতা আছে যেটা তোর একেবারেই নেই। একটা মানে ব্রাহ্মণ না, সরি তুই তো আবার ব্রাহ্মণ না, হিন্দু বাড়ির বউ, তুই জীবনে লক্ষ্মী পুজো করে দেখাতে পেরেছিস? আবার বলছিস গাতন খেয়ে, হ্যাঁ, যে সামনের বছর চেষ্টা করব। হ্যাঁ, সামনের বছর করার চেষ্টা করব। এই বছর করলি না কেন? এবছর কেন করলি না? হ্যাঁ, মাতলামি করার তো চূড়ান্ত পর্যায়ে মাতলামিটা দেখাতে পারলি। তো লজ্জা করে না রে? তুই কোন কোন দিকের মেয়ে ছেলে বলে তোকে বলবো বলতো? না সদবা, না বিধবা, না অধবা, তুই তো তিনটে একসাথে চালাচ্ছিস। কখনো তুই সদবার রূপে, কখনো তুই বিধবার রূপে, কখনো তুই অধবার রূপে। ওহ, তুই কোনটা বলতো অ্যাকচুয়াল? তুই লোকের নিন্দা করতে বসিস কোন দিক দিয়ে রে? মারু হিন্দু হয়েছে, সে একটা হিন্দু ছেলেকে, ব্রাহ্মণ ঘরের ছেলেকে বিয়ে করেছে, সে জাতে উঠেছে। তো সেখান থেকে দাঁড়িয়ে সে হিন্দু ঘরের সমস্ত রীতিনীতি পালন করবে, তাতে তোর প্রবলেম কোথায়? তোর জ্বলছে কোথায়? তুই নিজে হিন্দু হয়ে তুই হিন্দুদের কি কি করেছিস? হ্যাঁ, তুই একটা মেয়ের পেছনে পড়ে আছিস, তোর বিয়ে দিয়ে তোর ঠিক সময় বাচ্চা হলে প্রায় মারিয়ার বয়সীর কাছাকাছি মেয়ে হয়ে যেত। হয়ে যেত। 15 বছর আগে তোর বিয়ে হয়েছে, 12 বছর করছিস। আর বয়স, ও বাবা, ওটা নিয়ে আর নয় বা বললাম, এইখান থেকে সার্টিফিকেট দেখাতে হবে, সার্টিফিকেটেও বয়স লেখা থাকে। বাবা, ঠিকানা লেখা থাকে না। তোকে চিনতে আমাদের কারোর বাকি নেই। ইউটিউবে যারা যারা মানে মোটামুটি 4-5 বছর ধরে আছে, তারা প্রত্যেকে তোকে হাড়ে হাড়ে চেনে। আর যারা নতুন নতুন আসে, ও মা কি ভালো গান গায়, কি ভালো কি ভালো কি ভালো করে তোকে নিয়ে পড়ে থাকে। আর যে কটা আগে থেকে তোর পাশে আছে সেগুলোর মান হুঁশ কোনোটাই নেই, আমরা জানি। হ্যাঁ, তুই ঠাকুর বরণ নিয়ে তুই কথা বলছিস? তুই কেন করিস নি জন্মাষ্টমীর পুজো? ঘরে তো গপু থাকে তোর, গপুকে কি সেবা করিস তুই? তুই না কেক কেটেছিলি? হ্যাঁ, জন্মদিনে কেক মনে আছে? গপুকে কি কেক খাইয়ে দিচ্ছিলি? গপুকে খাওয়াতে পারিসনি কেন? আবার সেখানে বড় গলায় বলেছিলি কিন্তু, আমরা বাপু সেখানে উপস্থিত ছিলাম। তোর ওই বানচাল করতে আমি অন্তত একবারও তোর সামনে যাইনি, না তোকে বলতে গেছি হ্যাপি বার্থডে, আর না তোর সাথে হাত মেলাতে গেছি, না তোর ধারে পাশে গেছি। একমাত্র আমি ব্যক্তি যে তোর সামনে যায়নি, না আরও অনেকেই তোর সামনে যায়নি। তো তোকে বিশ্বাস কর, আমার না শুধু দেখি আর ভাবি, ভগবান তোকে এই মাস্টারের বাড়িতে আনলো কেন? হ্যাঁ, এদের সংসারটা ছাড়খাড় করে দিবি, এখন আবার জোড়া লাগাতে এসেছিস। তোকে দেখি আর ভাবি রে বাবা, সত্যি কোন জায়গা থেকে তুই জন্মেছিস, কোন ধুলো মাটি খেয়ে তুই জন্মালি। সত্যি বিশ্বাস কর, কারণ তোর মা তো অপুষ্টিজনিত মানে অবস্থায় তোকে জন্ম দিয়েছে, তুই ধুলো মাটি খেয়েই জন্মেছিস, পেটের গু, মায়ের পেটের গু খেয়ে জন্মেছিস তুই। আর তো কিছু খাওয়ার মা পেতো না, গুটা তো থাকতো, মা যেটুকু খেত সেটাতে তো পেটে ওই বজ্র পদার্থগুলো থাকতো না, ওই বজ্র পদার্থগুলো তোর পেটের মধ্যে গেছে, যার জন্য তোর এই রকম কুটবুদ্ধি মাথায়, বুঝেছিস? এই রকম কুটবুদ্ধি। তুই অন্য কিছুর শিকার হসনি, তুই কুটবুদ্ধির সম্পন্ন একটি মহিলা তৈরি হয়েছিস। বাবা, তাও মহিলা কিনা সন্দেহ আছে, আবার ওইদিকেও আবার সন্দেহ, বিশ্বাস কর। আবার দিল্লি গিয়ে সেশন দেখিয়েছিস আমাদের। বাবা, কি কি দেখাবি বলতো আর? হ্যাঁ, ফ্ল্যাটে চলে গেলি, ফ্ল্যাটে গিয়ে মাতলামি চূড়ান্ত করে ফেললি, সেখানে গিয়ে তো একেবারে মানে পড়তেই প্রাণ গড়ের মাঠ। কি রিলস মাইরে মাই, তো যা পেরেছিস তাই করেছিস। এখন আবার তুই অন্যকে বলতে বসেছিস,
ও একটা হিন্দু মুসলিম মেয়ে হিন্দুকে বিয়ে করে হিন্দু ধর্ম পালন করছে, সে তার মানে শ্বশুরবাড়ির যা নিয়ম কানুন, লক্ষ্মী পুজো যা যা করার সেগুলো করছে। তুই ওর শ্বশুরবাড়িটাকে পর্যন্ত নিয়ে বলছিস ওটা বাড়ি না ওই, কেন রে কেন? তুই নিজেকে কি ভাবছিস? তুই কোথা থেকে উঠে এসেছিস? তুই নিজেকে কি ভাবছিস? যখন কোনো মানুষকে নিয়ে বলতে বসিস তখন বুঝতে পারিস না না যে তুই কি, তুই অ্যাকচুয়াল কি? কণিকাদের তো বলে বলে শেষ করে দিয়েছিলি, বেচারা দিন রাত্রি মানে অস্থির হয়ে যেত কখন তোর ভিডিও আসবে, এই তোর ভিডিও আসবে, এই কি তুই বলবি। এখন দেখ আবার পড়েছিস মারিয়াকে নিয়ে, কিন্তু দেখ কিচ্ছু হচ্ছে না। মারিয়া একটা ছোট্ট বাচ্চা মেয়ে, তাকে নিয়ে তুই পড়ে আছিস। তো তার বিয়েতে তুই গেছিলি কেন সাপোর্ট করতে? গেছিলি কেন তাকে নিয়ে দীঘায়? দীঘায় গিয়ে তো ফুর্তি চূড়ান্ত করেছিস, সাথে তো পম্পমও ছিল, তোর সাথে কে ছিল? সত্যি কথা বলবি, সেই 6 বছরের ছোট্ট, হ্যাঁ কি ভালোটাই না লাগছিল না তোকে দীঘায়। উফ, রাস্তার মধ্যে নাচ করছিলি, ভুলে গেছিলি তোর বয়স কত, তুই একটা হিন্দু ঘরের বউ, তোর শ্বশুর শাশুড়ি বা তোর ননদরাও তোর এই ভিডিওগুলো দেখতে পারে। আসলে তোকে ওরা ছেড়ে দিয়েছে, যা জাহান নামে যা, পয়সা রোজগার করছে, আমার ছেলেটাকে ভালো রেখেছে, যা জাহান নামে যা, একে বলে কিছু হবে না বাবা, দিয়ে যাক। সত্যি আমি দেখছি আর অবাক হয়ে যাচ্ছি তোকে। হ্যাঁ, বরণ করতে কি কি লাগে তুই নিজে জানিস? তুই জানিস লক্ষ্মী পুজোতে কি কি লাগে? হ্যাঁ, তুই গোপুর সেবা করতে পারিস? তুই যে ডায়লগ মারছিস বসে বসে, বাসি জামা কাপড়টা পর্যন্ত ছাড়িস না, ওই জামা কাপড়ে রান্না করিস, ওই জামা কাপড়ে ঘর মুছছিস, ওই জামা কাপড়ে ওই চার পেয়ে বাচ্চাটার পটি পরিষ্কার করছিস, তুই সেইটা দিয়েই বরকে খেতে দিচ্ছিস। তোর লজ্জা করে না? হ্যাঁ, তুই আবার বলিস গোপু গোপু, গোপুর মুখটাই নামটাই উচ্চারণ করবি না তুই। তুই অপবিত্র একজন মানুষ, অপবিত্র, জানিস তো? আসলে তুই মন্ত্রও তো জানিস না, জানবি কি করে? ওসব তো কোনো পার্টি নেই তোর বাড়িতে। আর এইবার তো তোর আবার অসুখ ছিল, ভাসুর মারা গেছে, ভাসুর তোর নিজের না, তোদের কোনো অসুখ ছিল না, বুঝেছিস? থাকলে তোর শ্বশুরমশাইয়ের থাকবে, তোদের না। তো সেইখানে দাঁড়িয়ে তোরা বাড়িতে পুজো করতে পারিসনি, কিন্তু ঘুরুঘুরুটা বেশ ভালো করেছিস তো এবার। 12 বছরে কোনোদিন ঘুরুঘুরু করতে যাসনি, কোনোদিন তোর বর তোকে নিয়ে বেরোতো না, ক্লাবে পড়ে থাকতো, বলেছিস না এই কথাগুলো আগে? এবারে হঠাৎ করে এত ঠাকুর দেখা কেন মা? সত্যি তোকে যত দেখি না তত মনে হয়, বিশ্বাস কর আমার না এটা হয়, আমি কেন জানি না আমার এটা হয়, মনে হয় এরম 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 করে দিই, এটাকে ধরে এরকম করে দিই, এরকম আমার মনে হয় তোকে দেখলে পরে। আর মুখে বেশিক্ষণ তোর সাথে কথা বলতে ইচ্ছা করে না। গীতা দিয়ে আবার তোকে, চলো আমাদের বাড়িতে আজকের দিনটা থেকে যাও রাত্রিবেলা। মাই গড, আমি দেখেছি আর সেই জায়গাটা ভাবছি গীতাদের কি মতিভ্রম হলো আবার। তাও থাক, আর কিছু বললাম না। আমাদের মন তো, আসলে আমরা মানুষকে এরকমভাবেই ভালোবাসি। হয়তো আমি থাকলেও ওরকমই কিছু হয়তো কিছু একটা করে ফেলতাম। আসলে আমরা যখন ভালোবাসি তখন মন থেকে ভালোবাসি। গীতাদি, আমরা একটা আলাদা ধরনের মানুষ, যে আমাদের চিন্তা ভাবনা, আমাদের সংস্কৃতি, আমাদের সব কিছুই না তোর মতন হতে পারেনি, বিশ্বাস কর জীবনে। তোর দেখ না এদিক না ওদিক, তারপরেও তোর শয়তানি বুদ্ধিটা তুই একবার ভেবে দেখ, তোর শয়তানি বুদ্ধিটা একবার তুই ভেবে দেখ, কি কি না করেছিস। হ্যাঁ, তোর বাড়িতে প্রদীপ জ্বালিয়ে রাত্রিবেলায় অন্ধকারে কে যেন টুকটাক করে যেত, সেই টুকটাকের ফলে আবার তো মিলমিশ হয়ে গেল ওই বাড়িটায়। হয়তো এমনই কেউ টুকটাক করেছিল যেখানে তোদের মিলমিশটা হোক, ছাড়খাটটা নয়, এরকমও তো হতে পারে, হতে পারে তো। ভেবে দেখ একবার, শ্বশুর শাশুড়ির সাথে তোর মুখ দেখা দেখি ছিল না, মনে করে দেখ, মুখ দেখা দেখি ছিল না। ননদের সাথে একসাথে বসে খাওয়া ছেড়ে দে, তো সেখান থেকে দাঁড়িয়ে আজকে তোর শ্বশুর শাশুড়ির সাথে এত যে মিলমিশ দেখাচ্ছিস, ওপরে গিয়ে পেঁয়াজ কেটে এসে দেখাস, উফ কি হেল্প করে দিয়ে এলাম শাশুড়ির। 4 রকম পদ শাশুড়ি রান্না করে করে এনে দিচ্ছে, আগেও দিত, ছেলের জন্য দিত, তোকেও খেতে হতো সেগুলো, তো লজ্জাও করতো না। জীবনে দেখিনি 2টো মাছ ওপরে দিয়ে আসতে, 2 টুকরো মাংস ওপরে দিয়ে আসতে, না 2 কাপ চা ওপরে দিয়ে আসতে। এখন মাঝে মধ্যে এগুলো দেখাচ্ছিস, সবই তো ভিউজের খেলা রে, সবই তো ভিউজের খেলা। তা মারিয়া যদি ভিউজের জন্য ওইটুকুনি করে, তোর কেন গায়ে জ্বলছে? তোর কেন গায়ে জ্বলছে? এই যদি ম্যান্ডি নেমন্তন্নটা না করতো, আজকে শুধু ম্যান্ডি স্যান্ডির গোষ্ঠীর ষষ্ঠী পুজোটা তুই করতে বসতে। ম্যান্ডি তোকে নেমন্তন্নটা করেছে, বুঝেছিস তো? কোনো ভালোবাসা তোর প্রতি নেই, না হলে শিবের মাথায় হাত দিয়ে তোর সত্যিগুলো বার করে দিত। যদি সত্যিই তোকে ভালোবাসতো তাহলে শিবের মাথায় হাত দিয়ে তোর সত্যিগুলো বার করতো না। এই যে 6 বছরের বাচ্চার সাথে তুই ইন্টুগুলো ব্যাপারটা দেখ, বলে দিয়েছে এরকমই হয়। আর যে মহিলাটাকে তুই নোংরা থেকে নোংরা কথা বলেছিস, নিপাকে, মানে ওর মাকে, তার গলা জড়িয়ে ধরছিলি। মাই গড, নিপার জায়গায় যদি আমি হতাম না, সোজা বলে দিতাম একদম একে নেমন্তন্ন করবি না, একদম নেমন্তন্ন করবি না, কোনো প্রয়োজন নেই। ও না থাকলে MS ফ্যামিলি ওপরে উঠবে না নিচে নেমে যাবে, এটা কোনো দিন হতো না।
আর MS ফ্যামিলির যে এই মহিলাটাকে কি করতে প্রয়োজন পড়ে সেটা বাপু আমি জানি না। বিশ্বাস করো, যারা এত নোংরা, যে মহিলাটি এত নোংরা, এত নিচে নামিয়েছে, অবশ্যই MS ফ্যামিলি তার জন্য দায়ী, নিজেই করিয়েছে, সেই জন্য এই মহিলাটাকে ডেকে নেয়। ভালো কাজে, শুভ কাজে খবরদার একে কেউ ডেকো না, সেখানেই গড়বড়। কবে যে MS ফ্যামিলির আবার কি হবে না হবে কে জানে, জানি না, আমি সেটা নিয়ে চিন্তায় আছি। বাবা কি অবস্থা, তুই আবার আসিস হিন্দু মুসলিম নিয়ে কথা বলতে? হ্যাঁ, নিজে বাসি জামা কাপড় ছাড়বি, ছেড়ে নোংরা বাসি কাজকর্ম ছেড়ে, নোংরা জামা কাপড় ছেড়ে ভালো জামা কাপড় পরে, কাঁচা জামা কাপড় পরে কাজ করা দেখাবি সেদিন থেকে বুঝবো যে না তুই এটা হিন্দু ঘরের বউ। বাসি জামা কাপড় বরের সাথে থাকিস, শুস, খাস, ঘুমাস, সেই জামা কাপড় পরে উঠেই আবার সেই রান্নাঘরে ঢুকে পড়ছিস, সেই জামা কাপড়েই ভাত বসাচ্ছিস, সেই জামা কাপড় পরেই দুপুর সকালের জল খাবারের ভাতটাও খাচ্ছিস। কি পিচাস একবার নিজে ভেবে দেখ। তারপরে আসিস এর নিন্দা, তার নিন্দা, ওর নিন্দা। মারুর মুখে তুই যোগ্যও হতে পারবি না। মারু মুসলিম হয়েও হিন্দু ধর্মকে যেভাবে সুন্দর করে ভালোবাসছে সেটাও দেখার মতন। করছে তো মেয়েটা, আলপনা দিচ্ছে, বাজার করছে, ঠাকুর নিয়ে আসছে, করছে তো। তুই হিন্দু ঘরের মেয়ে হয়ে যেটা করতে পারিসনি, মারু সেটা করে দেখিয়েছে। তো বলবার আগে ভেবে নিস যে তুই কি করেছিস আর কি করিস। গোপুর সেবা জীবনে কোনোদিন করিসনি। গোপুকে তোর বর ওই একটা নকুলদানা খাইয়ে চলে যায়, আবার রাত্রিবেলা এসে একখানা নকুলদানা দেয়। সারাদিনে তুই গোপুর সেবা করিস? গোপুকে কি করে সেবা করতে হয় জানিস? হিন্দু ধর্ম নিয়ে তুই এসেছিস ন্যাকামো করতে, হিন্দু আর মুসলিম নিয়ে এসেছিস তুই বড় বড় কথা বলতে। তোর মুখে না ওই ধূপকাঠি গুজে দিতে হয় একেবারে, আর কিচ্ছু না। দেখেছিস তো বিসর্জনের আগে বরণের সময় অসুরের মুখে গুজে দেয় মিষ্টি ধূপকাঠি, তোকে ওরকমভাবে গুজে দিয়ে একেবারে পাঠিয়ে দিতে হয়, আর কিচ্ছু না। একদম শর্টকাটে তোকে দিয়ে দিতে হবে, মুখে এক গাদা ঢুকিয়ে দিয়ে, কানে দুটো ধূপকাঠি দিয়ে তোকে বিদায়, যেরকমভাবে অসুরকে দেয়, বুঝেছিস? ওই দেখ আমার ছোট্ট নাতনি, ও বলছে একদম ঠিক বলেছো। দেখেছিস তো, ওরা হচ্ছে ভগবান। একটা ছোট্ট বাচ্চাও বোঝে যে তুই কত বড় বদমাইশ। তো চলো বন্ধুরা, এখানে শেষ করলাম। ভেবেছিলাম একে নিয়ে কিছু বলবো না, কিন্তু এই হচ্ছে একেবারে গাটার তো সেই কারণেই আজকে বলতে বসলাম। একদম আচ্ছা করে ওকে দিতে হয়। এই যে বললো ঠিক বলেছো, দেখ আমি তোকে শেখাইনি, বাচ্চারাও বোঝে, বুঝেছিস? আর সেই ভাগ্যটা তোর আর এ জীবনে হলো না। চলো বন্ধুরা, টাটা।